আটাতে শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় এটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না। আজকের এই রেসিপি তৈরি করে আমি তো নিজেই অবাক হয়েছি। আর এই রেসিপি আমি যাকেই তৈরি করে খাইয়েছি সে কিন্তু একদমই অবাক হয়ে গিয়েছে যে এত মজার নাস্তা কিভাবে তৈরি করেছো। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি প্রথমে। এবার আমি এখানে আলুগুলোকে টুকটুক করে কেটে নিচ্ছি। এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব। এবার সিদ্ধ করা আলুগুলোকে আমি আটাতে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। সেজন্য আমি একটা গ্রেটারের সাহায্য নিব আর এটাতে খুব সুন্দর করে সেদ্ধ আলুকে গ্রেট করে নিব। আজকের এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় একদম অনায়াসে রাখতে পারেন। আর যাকেই এই নাস্তা তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবেই করবে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে হাত দিয়ে কষলে একদম আটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এবার আলুর সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি, অবশ্যই দেখতে পেয়েছেন। এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজা লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে ধনেপাতা দিয়ে নেবেন। এতে করে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, ফ্লেভারটাও ভালো আসবে। তো আমি যেহেতু ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছি তখন আমার হাতে ধনেপাতা ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। তো এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা হয়নি, আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবেন। তারপর এভাবে করে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর এটাকে আমি একটা রুটি আকারে সুন্দর করে বেলে নিব। এবার ডোটার উপরে একটু আটা ছড়িয়ে দিব। এপাশ ওপাশ দুপাশে আটাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার একটা বেলনের সাহায্যে খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা কিন্তু এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না, এরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে। আমি আপনাদেরকে এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে এমনভাবে রুটিটাকে বেলে নিতে হবে। এবার একটা বয়ামের ঢাকনা নিয়েছি আমি, এটার সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু কোনো কুকি কাটারের সাহায্যেও সুন্দরভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো এবার আমি প্রথম রুটিটাতে 3টা করে কেটে নিয়েছি। এবার দ্বিতীয় রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি। এবার এখানে 4টা পিঠে হয়েছে। তো এইভাবে করে তৈরি করে নিয়েছি আর সবগুলোকে এভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর রাখার সময় একটু একটু করে প্লেটে এভাবে করে আটা ছড়িয়ে দিয়ে তারপর রাখলে তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে তুলে নিয়ে তেলে ভেজে নিতে পারবেন। এই পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটাকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি প্রথমেই একটা পিঠে দিয়ে দিলাম। আর উপর থেকে এভাবে করে একটু তেল ছিটিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর এভাবে করে তেল ছিটিয়ে দিতেই দেখা যাবে যে পিঠেটা একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার পাশ থেকে অন্য আরও একটি পিঠে আমি এখানে দিয়ে দিব। এবার একে একে সুন্দর করে এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পিঠাগুলো। দেখতেই পেলেন একটা কিন্তু দেখিয়ে দিয়েছি, এবার দ্বিতীয়টাকেও দেখতে পাচ্ছেন। এভাবে করে উপরে কিন্তু তেল ছিটিয়ে দিতে হবে, এতে করে দুই পাশে খুব ভালোভাবে ফুলে উঠবে আর এটা খেতেও মজা লাগবে, অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। আর আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর যাকে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু একদম অবাক হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে কত সুন্দর ফুলে উঠেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।